আহমেদ রোড থেকে রামিম চৌধুরী, আর কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদক। তবে শুরুতে চলে যাচ্ছে রামিমের কাছে। রামিম, আপনার মাধ্যমে জানতে চাইছি জলাবদ্ধতার কারণে নগরবাসীকে কি ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং এর সমাধানই বা কি বলছেন প্রশাসন? অনেক আমরা সকাল থেকে দেখছি যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে খুলনাতে। এর কারণে কিন্তু আমরা দেখেছি যে গতকাল থেকেই কিন্তু একই রকম অবস্থা নগরীতে বেশ কিছু জায়গাতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। যেমন সড়কগুলো রয়েছে, তেমনি কিন্তু নগরীর যে অলিগলিগুলো রয়েছে সেখানে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু গতকাল থেকেই আমরা দেখছি যে এখানকার যে জলাবদ্ধতা সেটি কিন্তু এখনও পর্যন্ত শেষ হয়নি। এখানে কিন্তু বেশ কিছু রাস্তাতে কিন্তু এখন জলাবদ্ধতা রয়েছে। এখানে কিন্তু এই যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটি কিন্তু এখানে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এখানে বেশ কিছু কোচিং সেন্টার রয়েছে, এখানে বেশিরভাগ শিক্ষার্থীদের কিন্তু যাতায়াত, এখানে কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে যাতায়াতের শিক্ষার্থীদের। বিশেষ করে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু একটাই অভিযোগ করছেন যে নগরীতে জলাবদ্ধতার মূল কারণ হিসাবে কিন্তু একটা জায়গাতেই সমস্যা রয়েছে, সেটা হচ্ছে এখানকার যে ড্রেনেজ ব্যবস্থা, সেটি এই ড্রেনেজ ব্যবস্থার অচল অবস্থার কারণে কিন্তু এখানকার যে পানি উঠছে সেই পানি কিন্তু নামতে পারছে না, এবং যার ফলে কিন্তু এখানে ব্যাপক আকারে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষ কিন্তু ভোগান্তির মধ্যে পড়ছে। এখানে আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা যেটি বলছেন যে মূলত চলমান যে প্রকল্পগুলো রয়েছে নগরীতে, এই প্রকল্পগুলো এবং ড্রেনেজ ব্যবস্থার যে উন্নয়নের জন্য যে কার্যক্রমগুলো চালানো হচ্ছে সেগুলো শেষ হওয়ার পরে কিন্তু আস্তে আস্তে যে নগরীর যে জলাবদ্ধতার যে সমস্যাটি সেটি কিন্তু আস্তে আস্তে নিরসন হয়ে যাবে। তো এই ছিল আমার কাছে অনেক সবশেষ খবর জলাবদ্ধতার খুলনা থেকে। খুলনা থেকে যুক্ত ছিলেন রামিম চৌধুরী। এবার চলে যেতে চাই কক্সবাজারে, সেখানে আছেন মন্তোষ। মন্তোষ, আপনার মাধ্যমে জানতে চাই 3 নম্বর সতর্ক সংকেত চলছে কক্সবাজারে, তো বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিস এখন পর্যন্ত কোনো কিছু বলেছে কিনা? অনেক এই মুহূর্তে আকাশ একেবারে মেঘাচ্ছন্ন রয়েছে এবং সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, গতকাল দুপুর 12টা থেকে আজকে দুপুর 12টা পর্যন্ত 112 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস, এবং আগামী আরো 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। এবং সকাল থেকে যেহেতু থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে এবং সাগরে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, এর প্রেক্ষিতে আমরা দেখছি যে সাগর বেশ উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ এসে আছড়া পড়ছে উপকূলে, এবং বর্ষার যে উত্তাল ভাব সাগরের, সেই উত্তাল ভাবটি আমরা এই মুহূর্তে দেখছি। এবং সৈকতে লাল পতাকা উড়িয়ে পর্যটকরা যাতে সমুদ্রে না নামেন সেই বিষয়টি নিশ্চিত করতে লাইফগার্ড সদস্যদের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে। এবং পতাকা যেহেতু সৈকতের বিভিন্ন পয়েন্টে উড়ানো হয়েছে লাল পতাকা, এর প্রেক্ষিতে লাইফগার্ড সদস্যদের পক্ষ থেকেও কিছু মাইকিং করে বলা হচ্ছে তারা যাতে হাঁটু পানির বেশি গভীরে না নামেন। এবং আমরা দেখছি যে সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনেকে সমুদ্রে নামছেন, এবং একটা উত্তাল পরিস্থিতি, এর মধ্যেই তারা সমুদ্র স্নানটি করছেন। এবং যেহেতু কক্সবাজারে বড় একটি অংশ পাহাড়ি এলাকায় বিপুল সংখ্যক মানুষ বসবাস করেন, যেহেতু ভারী বৃষ্টিপাতের আশঙ্কার কথা বলা হচ্ছে, এর প্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি রাখা হয়েছে যাতে যদি ভারী বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে পাহাড়ে যারা বসবাস করছেন তাদের যাতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যায়, সেই তৎপরতা তারা চালাবেন, সেটি আমাদের জানিয়েছেন। অনেক কক্সবাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ। দেশের বিভিন্ন স্থানে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এছাড়া কক্সবাজারে চলছে 3 নম্বর সতর্ক সংকেত। সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন খুলনা কক্সবাজার থেকে সহকর্মীরা।